আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম খুব সহজভাবে গ্রেভি চাইনিজ ভেজিটেবল রেসিপি নিয়ে। তো এজন্য আমি ফার্স্টে পেঁয়াজ কিউব করে কেটে নিচ্ছি, আর সসেস এবং মুরগির বুকের মাংস আমি কিউব করে কেটে নিয়ে জাস্ট সয়া সস, আদা বাটা, রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। এবং এরপর আমি প্যানে তেল দিয়ে নিলাম। আর তেল দেওয়ার পরে আমি এই সসেস আর মুরগির যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিব। মাংসটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব, এবং তারপর আমি এখানে সামান্য পরিমাণে সয়া সস অ্যাড করব। আর সয়া সসটা অ্যাড করার ক্ষেত্রে যেটা হবে, খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্যই আমি এখানে সামান্য সয়া সস অ্যাড করে নিলাম, এবং পরবর্তীতে আমি আবারও একটু সয়া সস দিব। তো এখন আমি মাংসটাকে একটু কষায় নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে ফুল হিটে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিব, যাতে মাংসটা সিদ্ধ হয় এবং পেঁয়াজটাও একটু সফট হয়ে আসে। চুলার হিট কিন্তু কমানো যাবে না, এই পর্যায়ে চুলার হিট হাই রাখতে হবে। আর চুলার হিটটা হাই না থাকলে কিন্তু গ্রেভিনেসটা আসবে না। আর এখন আমি 5-6টা মরিচ কেটে দিচ্ছি, আর মরিচটা আগে দিইনি, কারণ মরিচের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি যখন মাংসটা সিদ্ধ হয়ে আসছে এবং পেঁয়াজটা সফট হয়েছে তখনই আমি মরিচটা কেটে দিলাম। আর এখন আমি এখানে গাজর আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপে আর গাজর একটু শক্ত হয়, তাই এই সবজিটাই আগে দিয়ে দিলাম, যাতে একটু সফটনেস চলে আসে, এবং তারপরে আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করব। এবং এই সময় কিন্তু আমি একটু সয়া সসও দিয়ে নিয়েছি, যাতে সবজিটা আর একটু সফট হয়ে আসে। এবং আমি এই পর্যায়ে বরবটি দিয়ে দিচ্ছি, যেহেতু এখন বরবটির সিজন। আর আমি হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি শুধুমাত্র সেই সবজিগুলো দিয়েই কিন্তু আজকের এই চাইনিজ ভেজিটেবলটা আমি রান্না করছি। তো ফুলকপিটা আমার ফ্রিজ আপ করা ছিল, তাই সামান্য পরিমাণে অ্যাড করেছি। আর এই পর্যায়ে কিন্তু আমার ভেজিটেবলগুলো অনেকটাই হয়ে আসছে, তো আমি আর একটু সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দেওয়ার কারণ যে একটা গ্রেভিনেস যাতে আসে। এবং এখন আমি টমেটো সস অ্যাড করব। তো টমেটো সসটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব। আর টমেটো সসটা দিয়ে যখন হাই হিটে ভাজা হবে তখন আলাদা একটা স্মেল আসবে, যেটা আমার কাছে দুর্দান্ত লাগে। আর যে যত গ্রেভিনেস খেতে পছন্দ করে সে তত এটাকে ভেজে নিবে। তো আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি ভেজিটেবলটা একটু জুসি বানাবো। এবং এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিলাম। আর ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেওয়ার পর আমি আবারও একটু টমেটো সস অ্যাড করব, কারণ আমার মনে হচ্ছে যে টমেটো সস একটু কম হয়েছে। তো এই পর্যায়ে আমি আবার একটু টমেটো সস অ্যাড করে দিলাম। আর পানিটা যখন টেনে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই সময় কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে আমি গুলিয়ে নিয়েছি, এবং এটা আমি দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু অনেক বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নাই। যখনই ঝোলটা একদম কমে আসবে ঠিক সে পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে, কারণ বেশি জাল দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট 2-3 মিনিট ফুটে উঠলেই নামিয়ে নেওয়া যাবে। এবং আমি নামিয়ে নিয়ে হালকা ব্ল্যাক পেপার ছিটিয়ে দিলাম, যেটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজভাবে গ্রেভি চাইনিজ ভেজিটেবল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।